আমাদের 14ই ফেব্রুয়ারি মনে হয় ভালোবাসা দিবস। ভালোবাসা একদিনেরই হয়, ভালোবাসা জগতের সঙ্গে হয় না গো মা। ভালোবাসা প্রভুকে, যাকে ভালোবাসো তাকে কাঁটা দিও না, তাকে ফুল দাও। ভালোবাসা স্বার্থের জিনিস নয়, ভালোবাসা নিঃস্বার্থের জিনিস। বাইরে যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা রামকে বসালাম, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ বাবাকে মানেনি, মাকে মানেনি, আমরাও তাই করছি। আমরা বাবা মাকে মানছি না, আমরা তো বাবা মাকে মানছি না। যখন রাবণের মৃত্যু হলো, সেখানে মন্দাদরি এসেছিল এবং রামও এসেছিল। মন্দাদরির ছায়াটা যখন রামের পায়ে পড়লো, রাম করজোড় করে বলছে, মা তুমি আমায় ক্ষমা করো, তোমার ছায়াটা আমার পায়ে পড়েছে, ওই জন্য আমাকে ক্ষমা করো। মন্দাদরি হাসছে। যার স্ত্রীকে হরণ করলো আমার স্বামী, তার স্ত্রীকে প্রণাম করছে ভগবান, নইলে কি এমন দয়াল ভগবান পাওয়া যায়? বাইরের মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। সংসারটা বড় কঠিন মা। দেখবেন মাছ যখন ফাটলের ভিতরে ঢোকে, লেজ নাড়াতে নাড়াতে ঢোকে, ও জানে না আমি কোথায় যাচ্ছি। আমার পরিণতি কি তোমার ছাল ছাড়িয়ে ভেজে খাবে? সংসারটা বড় কঠিন মা। দেখুন বিষ্ণুপ্রিয়ার স্বামী ভক্তি কাকে বলে। দেহটা ভজন যোগ্য দেহ না করলে দেহ মন্দিরটা যে, আচ্ছা আমরা এই যে বাইরে যে মন্দিরগুলো দেখি, এই মন্দিরগুলো কে বানিয়েছে? একটা সাধারণ মানুষ, সাধারণ মানুষ বানিয়েছে। আর এই দেহ মন্দিরটা কে বানিয়েছে? ভগবান বানিয়েছে। বাইরে যে মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে আমরা ধূপ জ্বালি আর দীপ জ্বালি। আর দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, সেখানে আমরা বিড়ি জ্বালি। বাইরে যে মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে ধূপ দীপ জ্বাললাম। যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা বিড়ি সিগারেট জ্বালালাম। যে মন্দির সাধারণ, যে মন্দির ভগবান করলো, সেখানে আমরা বিড়ি সিগারেট জ্বালালাম। বাইরে যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। কিন্তু দেহ মন্দিরে সর্বদা ভগবান জেগেই আছে, এখানে কোনো পূজা করার দরকার হয় না। বাইরে যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, ওই মন্দিরে আমরা দুধ ঢালি আর শুদ্ধ গঙ্গা জল ঢালি। কিন্তু যে মন্দির ভগবান করলো, দেহ মন্দির, এই মন্দিরে আমরা মদ ঢালি। বাইরে যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা প্লেট পাথর দিয়ে সুন্দর করে সাজাই, কিন্তু মনটাকে ভক্তি দিয়ে সাজাই, প্রেম দিয়ে সাজাই। আমরা দীপাবলিতে কি জ্বালি মা? আলো জ্বালাই। বাইরে অন্ধকার বলেই আলো তো জ্বালালাম। এই যে চারিদিকে এত আলো দিয়েছে, বাইরে অন্ধকার বলেই আলোটা দিয়েছে। কিন্তু হৃদয় মন্দিরে কে ভক্তির আলো জ্বালায়? হৃদয় মন্দিরে তো কেউ আমরা ভক্তির আলো জ্বালাই না। আমরা রং খেলি কবে? দীপাবলিতে, দোল পূর্ণিমার দিনে। বাইরে রঙে রাঙিয়ে দিলাম, মনটা তো কেউ রঙে রাঙিয়ে দেয় না। সেই রং মনে রাঙাও যে রং রাঙিয়েছিল সবরী, যে রং রাঙিয়েছিল মীরা, সেই রং লাগাও। সেই রং তুমি লাগাও, তবে তো তুমি তাকে পাবে। আমরা তো নিজের উদ্ধারের কথা ভাবি না। এক যুবক ছেলে
উঠে দেখছি তার পোষা ছাগল সবজিতে মুখ দিচ্ছে। তখন সেই যুবকটা লাঠি দিয়ে ওই ছাগলের মাথায় আঘাত করেছে। এই দেখে অঙ্গিরা ঋষি হেসে উঠেছে। নারদ বলল, হাসলেন কেন? বলে, ওই ওই যে ছাগলটা না, ওই ছাগলটা অন্য কেউ নয়, ওই ছাগলটা হচ্ছে ওই ছেলেটার বাবা। আগের জন্মে, পূর্ব জন্মে। মঙ্গলময় তুমি কবে তুমি আসবে গো এ বড় বৃন্দাবনে আধার গগনে কবে দিবি শিখা জ্বালবে কবে দিবি শিখা জ্বালবে কবে দিবি শিখা জ্বালবে কবে দিবি শিখা জ্বালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবে তুমি আসবে এ মরণী বৃন্দাবনে আধার গগনে কবে দীপ শিখা জ্বালবে। বলুন তো মা, আমরা ছিলাম কোথায়? বলুন, আমরা ছিলাম কোথায়? সেই ছাগলের মাথায় মাছ ছিল না? বলে ওটা ওর বাবা, ও সবজির চিন্তা করতে করতে মরেছে, তাই পরজন্মে ছাগল হয়ে জন্মেছে। আপনার বাড়ির আশেপাশে যে চড়ুই বা সাপক গুলো খুঁজে ঘুরে বেড়ায়, একটু খোঁজে নিয়ে দেখবেন ওগুলো আপনারই পূর্বপুরুষগণ। নিজের উদ্ধারের কথা না ভেবে মরেছে, তাই পরজন্মে ওই হয়ে জন্মগ্রহণ করেছে। মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরবে, পরজন্মে সে সেই হয়েই জন্মগ্রহণ করবে। এক কাপড় ব্যবসায়ী, সে সারাটা জীবনে ব্যবসা করেছে। ব্যবসা করে এবার মরে যাবে, তা বলছে আবার বড় ছেলে, আবার বড় ছেলে, আবার বড় ছেলে। বড় ছেলে বলে, তুই বাবা আমি তোমার মাথার ধারে। আবার মেজো ছেলে, আমার মেজো ছেলে। মেজো ছেলে বলে, এই তো বাবা আমি তোমার পাশে। আমার ছোট ছেলে, ছোট ছেলে বলে, এই তো বাবা আমি তোমার পায়ের ধারে। ওরে তোরা সব এখানে, তবে দোকানে
মৃত্যুর সময়ও দোকান রাখে। এখন ছেলেগুলো মনে মনে ভাবছে বাবা খুব কষ্ট পাচ্ছে, এক বৈষ্ণবকে ডেকে এনে একটু চন্দ্রায়ন করে দাও। এক বৈষ্ণবকে ডেকে এনেছে, সেই বৈষ্ণব বলছে বলে তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। ও তখন বলে করব না। তখন মনে মনে ভাবছে হয়তো অত বড় কথা বলতে পারবে না, তাহলে বলে নিতাই গৌর হরি বল। ও তখন বলে শত কথা বলতে পারবো না, অত শত কথা বলতে পারবো না, এটা বলতে পারো নিতাই গৌর হরি বলো, এটা বলতে পারলো না। জগতে কারে কারে তরে তুই কাঁদিস রে মরে রে, কেউ তো কারুন কেউ তো কারুন কার কারে তো কারি চরে কেউ তো কারুন দেব, কেউ তো কারুন। এই পৃথিবীতে আমরা কি করেছি গো? এই পৃথিবীতে কেউ সারে পিতা মাতা, কেউ বাসারে ভগিনী ভাতা, ওরে অবধি মরে গেলে কেউ ছবে না। আমাদের একদিন চলে যেতে হবে বাবা, যে এসেছে সে একদিন চলে যেতে হবে। আরে মরে গেলে কেউ জমে না, দেখো, মরে গেলে কেউ জমে না, মুছে দেবে পরিচয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। মানব দেহ রাধে রাধে, অল্প সময় আমাদের। এই মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙিলে যে গয় খণ্ড খণ্ড, ওরে অবধ মরে গেলে কেউ ছবে না, মরে গেলে যেতে হবে তাকে। মরে গেলে কেউ ছবে না, মরে গেলে কেউ ছবে না, মুছে দেবে পরিচয়, কেউ তো কারো নয় রে মন। কার কারে রাধে রাধে। বিষ্ণুপ্রিয়ার স্বামী ভক্তি কাকে বলে দেখো। গৌর হরি যখন আমার চলে গেল, গৌর হরি যখন আমার চলে গেল, রাত্রেবেলা বিষ্ণুপ্রিয়া পালঙ্কে হাত বুলিয়ে দেখছে গৌর হরির
গলার হার খোলা, চরণের সোনার নূপুর দুটো খোলা। এ কি? প্রভু তো নেই। তবে কি আমার প্রভু চলে গেছে? আমার প্রভুকে সন্ন্যাস নিয়ে চলে গেছে? না না, আমার প্রভু এ কি? আমার প্রভু যে আর নেই। আমার প্রভু তাহলে চলে গেছে। যে সন্ন্যাস ধর্ম প্রভু নেবে বলেছেন, যে সন্ন্যাস ধর্ম আমার প্রভু নিয়েছে। এই বিষ্ণুপ্রিয়ার দিন চলতো কেমন করে জানেন? নিমাই চলে যাওয়ার পরে প্রতিদিন সকালবেলা উঠে সুরধনী গঙ্গার জলে স্নান করে উঠে এসে সিক্ত বসনে কিছু আতপ ধান বাদিকে রেখে দিয়ে একটা করে ধান নখ দিয়ে ছাড়ায় আর নামের সংখ্যা হিসাবে ডান দিকে রেখে দেয়। একটা করে ধান ছাড়ায় আর গাই হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলে বিষ্ণু প্রিয়া কাঁদিতে লাগিল। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি উলুধ্বনি হরিধ্বনি হইতে লাগিল। তাই বল হরি বল। দেখুন, যখন নিমাই চলে গেছিল, নিমাইয়ের বয়স ছিল 24 বছর। আর 24 বছর বয়সে নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল। আর 24 বছর পর্যন্ত তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি ছিলেন। 48 বছর বয়সে গিয়ে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গেল। যখন মহাপ্রভু চলে গেল সেই সময় বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। এই 14 বছরের শিশু কিভাবে 24টা বছর বেঁচে ছিল, এটা আজ আমরা আস্বাদন করব। বিষ্ণুপ্রিয়া দেখিয়েছিল হরি ভজন যদি করতে হয় শিশুকাল ছাড়া হরি ভজন হয় না। কারণ সংসার আপনাকে কিছু দেবে না। 9 বছরের ছেলে হরি নাম করে, 80 বছরের বুড়ো তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, এই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? তখন বাচ্চা শিশুটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতে খাবে, তবুও হরি ভজন করবে না। সংসার সুদের আর নিতে জানে, দিতে জানে না। এই জন্য তো ধৃতরাষ্ট্র বলেছিল, যখন ধৃতরাষ্ট্রের সব শেষ হয়ে গেল সেই সময় গান্ধারী হাতে একটা মশালে জেলে 100 বিধবা বৌমাকে সঙ্গে নিয়ে ওই কুরুক্ষেত্রের রাস্তা দিয়ে যায়। আর যখনই কোনো মরা পুত্রের মুখ দেখে চিৎকার করে বলে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, রাধে রাধে, তোরা একবার উঠে আমাকে মা বলে ডাক। সেই সময় মাঠের প্রান্ত ভাগ থেকে একজনা হো হো করে হেসে উঠেছিল। কে? কৃষ্ণ। গান্ধারী বলল, কৃষ্ণ তুমি এত নিষ্ঠুর? আমার চোখের জল দেখে, আমার চোখের জল দেখে তুমি হাসছো? কৃষ্ণ বলেছিল, জেঠিমা এই হাসিটা তো ফিক্সড করা ছিল কোন দিন?
ব্যাংকে যেমন টাকা রাখলে 10 বছর পরে টাকাটা ডবল হয়, তুমি যদি কোনো মানুষের মনে দুঃখ কষ্ট দিয়ে থাকো, সেই দুঃখটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবে। রাধে রাধে। ফিক্সড করা ছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়। তোমার কাছে এসে বলেছিল জেঠিমা তুমি রক্ষা করো, তুমি মুখের ওপর দরজা, এটা ইট ফুটে আনো না, ফুটে আছে। তুমি চোখে মুখের ওপরে দরজা বন্ধ করে হো হো করে হেসেছিলে, তাই সেই হাসিটা ফিক্স করা ছিল, ডবল হয়ে দেখা দিয়েছে। সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, সবাই মিলে হরি হরি বল। মনে যদি আগুন লাগে নাম বলো বদনে, মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে, একবার মনে যদি আগুন লাগে, এই মনে যদি আগুন লাগে হরি নাম বলো বদনে, আর মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, সবাই মিলে হরি হরি বল, সবাই মিলে হরি হরি বল, সবাই মিলে হরি হরি বল। এই হাসিটা তো ফিক্সড করা ছিল। গান্ধারী বলছে বাবা আমার তো সর্বস্ব শেষ হয়ে গেছে, এখন আমার কি করণীয় বলো তো? বলে তুমি এক কাজ করো, ধৃতরাষ্ট্রকে নিয়ে ভজনে প্রবেশ করো। গান্ধারী ধৃতরাষ্ট্রকে নিয়ে ভজনে প্রবেশ করেছে। তারা খেত কি? যে দ্রৌপদীকে এত লাঞ্ছনা দিয়েছিল, সেই দ্রৌপদী রান্না করে দিত, যুধিষ্ঠির এনে দিত, তাই তারা খেত। বিদুর বলেছিল না দাদা লজ্জা করে না, শিয়াল কুকুরের মতো খাও, লজ্জা করে না তোমার? যে দ্রৌপদীকে এত লাঞ্ছনা দিলে, যে যুধিষ্ঠিরদেরকে এত অপমান করলে, তারা রেঁধে দিচ্ছে তাই খাচ্ছ, লজ্জা করছে না? ধৃতরাষ্ট্র মনে মনে ভাবলো আর খাবো না। যুধিষ্ঠির খাবার এনেছে। জ্যাঠামশাইকে আমি যুধিষ্ঠির। বাবা যুধিষ্ঠির আমি আর খাবো না। কেন বাবা? একটা কথা রাখবি? বলো জ্যাঠামশাই। বলে কৃষ্ণকে একটু আমার সামনে এনে দেখাবি, আমি একটু প্রাণ ভরে তাকে দেখবো। জ্যাঠামশাই তুমি তো অন্ধ, তুমি তো দেখতে পাও না। আমি না তাকে দেখতে পাই, সে তো আমাকে দেখতে পাবে, কর না রে বাবা। এনেছে। যুধিষ্ঠির কৃষ্ণের কাছে গিয়েছে। কৃষ্ণ একটু যাবে? জ্যাঠামশাই দেখতে চেয়েছে। যাবে? কৃষ্ণ বলল আমি যাব। এসে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ এসেছিস বাবা? একটা জিনিস চাইবো, দিবি রে? কি? আমার রাজ ঐশ্বর্য চলে গেছে, আমি তা চাইছি না। আমার রাজ সিংহাসন চলে গেছে, তাও আমি চাইছি না।
আমার 100 পুত্র মারা গেছে, তাও আমি চাইছি না তুই একবারের জন্য আমার নয়ন দুখানে একটু ফিরিয়ে দিবি। কেন? আমি প্রাণ ভরে তোর রূপ মাধুর্য দর্শন করব। যখনই বলেছে, ধৃতরাষ্ট্র যখন কৃষ্ণ বলে কাঁদছে, ধৃতরাষ্ট্র যখন কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। নয়নে অমনি আমার গোবিন্দ হস্ত পরশিল, হস্ত পরশিল। হস্ত পরশিল যখন নয়ন ফিরিয়া পাইল, নয়ন ফিরিয়া পাইল। হে কৃষ্ণ হে গোবিন্দ বলি কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগিল। তাই সবাই কাঁদছে যখন, একদিনের তরে অদ্বৈতের ঘরে আমার প্রভু এসেছে। সচিমাতা অবধূত নিতাইকে পাঠিয়েছে, নিতাই জানা বাবা আমার নিমাইকে একটু আমার কাছে আন না, বল মা ডেকেছে। অবধূত নিতাই ছুটতে ছুটতে এসেছে। নিমাই, প্রভু চলো চলো, মা ডেকেছে, গৃহে ফিরে চলো। ডাকার মতো ডাকলে সে কি না এসে থাকতে পারে গো? গোবিন্দ বলছে, কি অবধূত, যে সংসার আমি ত্যাগ করে চলে এসেছি সেই সংসারে আমি আর ফিরে যাব না। তুমি বলো মা যেন আমাকে দেখতে আসে, নদিয়ার সমস্ত নরনারী যেন আমাকে দেখতে আসে, কিন্তু সাবধান অবধূত, একজন যেন আমাকে না দেখতে আসে। কে? বিষ্ণুপ্রিয়া। কেন? যে করে আমার আজ তার করি সর্বনাশ, তারপরেও যে ছাড়েন আমার পাশ, হই আমি তার দাসের দাস। আমি যে বোঝা মাথায় তুলে দেই, ওই বোঝা মাথায় নিয়ে সোজা হয়ে বিশ্ব মাঝে নিঃস্ব হয়ে গিয়ে যে আমার রাম করতে পারে, আমি তার চরণের দাস হয়ে যাই। হরিবল হরিবল। অবধূত নিতাই ছুটতে ছুটতে এসেছে। মা সবাইকে যেতে বলেছে, বধূ বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছেন। নদিয়ার সমস্ত নরনারী চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে কাঁদতে লাগছে। নদিয়ার নরনারী উপহাস করতে করতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা জগতে নেই। কেন? সবাই নিমাইকে দেখার জন্য যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে নিয়ে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী জগতে নেই। কেন? যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার নরনারী চলে যায়, সেই মানুষটা তো আমার। আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার নরনারী চলে যায়। সবাই বলল, বিষ্ণুপ্রিয়া চল আমাদের সঙ্গে, তোর স্বামী ভক্তির বলিহারি যায়। বিষ্ণুপ্রিয়া বলেছিল, দেখা যদি করতে হয় সে আসবে আমার কাছে, আমি কেন যাব? দরকার পড়লে সে আসবে আমার কাছে। সমস্ত নরনারী চলে যায়, আর বিষ্ণুপ্রিয়া গেল না বলে রাতের অন্ধকারে নেমা এসেছে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী এসেছে, সঙ্গে সঙ্গে ঘোমটা আড়াল করে দাঁড়িয়েছে। এ কি গো, তুমি এমন ঘোমটা আড়াল করে দাঁড়ালে? তোমাকে আমি কষ্ট দিয়েছি তাই না? না গো স্বামী। তোমাকে লাঞ্ছনা দিয়েছি তাই তুমি আমাকে দেখবে না? না গো স্বামী। তবে বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি নাকি নারীর মুখ দর্শন করলে সন্ন্যাসীর সন্ন্যাস থাকে না। হরিবল আমার হরিবল। মতো হতভাগিনীর মুখ দেখে তোমার সন্ন্যাস ধর্ম আমি নষ্ট করতে চাই না। বিষ্ণুপ্রিয়া, তোমার স্বামী ভক্তির বলি হারি যায়, তাহলে আমার কাছে কিছু চাও। বিষ্ণুপ্রিয়া বলছে, কি আর চাইব গো?
জগৎ স্বামীকে যে স্বামী রূপে পেয়েছি তার কি আর কিছু চাওয়ার আছে? কিছু একটা চাও। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যে খড়মের উপর দাঁড়িয়ে আছো, ওই খড়ম দুখানা আমায় দাও। যদি কখনো তোমায় দেখার ইচ্ছা হয়, ওই খড়ম জোড়া মুখে লয়ে রাখবো তোমার নাম ধরে। এসে দাঁড়িয়ে পাদুকার উপরে আমার তাপিত প্রাণ শীতল হয়ে যাবে। এই বলে আমার বিষ্ণুপ্রিয়া ওই পাদুকা দুখানা বক্ষে নিয়ে যখন মন্দিরে প্রবেশ করেছে, পাদুকা লইয়া প্রিয়া হৃদয়ে ধরিল। আরে পাদুকা ধরিয়া প্রিয়া হৃদয় ধরিল, পাদুকা ধরিয়া প্রিয়া হৃদয় ধরিল। পাদুকা লইয়া প্রিয়া হৃদয়ে ধরিল। পাদুকা ধরিয়া প্রিয়া আমার হৃদয়ে ধরিল। আর পাদুকা লইয়া প্রিয়া প্রাণ প্রাণনাথ গে প্রাণনাথ গে পাদুকা ধরিয়া প্রিয়া আমার হৃদয়ে ধরিল। পাদুকার সঙ্গে প্রিয়া বিলীন হয়ে গেল। পাদুকার সঙ্গে প্রিয়া মিলিন হয়ে গেল। আর পাদুকার সঙ্গে প্রিয়া মিলিন হয়ে গেল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে ভগবানের মিলন হইল। আর ভক্ত আর ভগবান